দেখছি কত সুন্দর করে সবকিছু হয়ে গেল, আর তুই 2টা বছর আমার জানাইছিস। না, এটা সিম্পল কথা কেন বলছো না? তোমাদের মতো করে যদি আমাকে সবকিছু করাবা, তোমাদের কালচার যদি ফলো করাবা, তাহলে আমাকে দেশে রেখে দিতা, বাইরে কেন পাঠাইছো? শোন, আমি যা বলছি তার বাইরে একটা কথাও বলবি না। এখন থেকে আমি যা বলবো প্রত্যেকটা কথা মেনে চলবি। কি হচ্ছে? কোনো কিছু নিয়ে কি আনকমফোর্টেবল ফিল করছেন? না, আনকমফোর্টেবল কেন হবো? ঠিক আছে। আন্টি পছন্দ হয়নি? আমার পছন্দ হবে না কেন? আমার সিম্পল জিনিস খুব পছন্দ। আইটিটা সিম্পল অ্যান্ড বিউটিফুল। তাহলে প্রবলেমটা কোথায়? আপনাকে জানা একটু কেমন লাগছে, আপনি শেয়ার করতে পারেন আমার সাথে। অনেস্টলি আমার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। হ্যাঁ, ফ্যামিলির প্রেশার, মার প্রেশার, তো ভাবলাম যে বিয়ে তো কখনো কখনো করতে হবে, যেহেতু মা এত প্রেশার দিচ্ছেন করেই ফেলি। এখানে ঝামেলাটা, আমি আগে কখনো কোনো রিলেশনশিপে যাইনি। হ্যাঁ, মানে ক্যাম্পাসের ফ্রেন্ডরা ছিল বা কলেজ লাইফে কিছু মেয়ে ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডশিপ পর্যন্তই, এর উপরে বা এর বেশি কখনো কোনো কিছু ভাবিও নি। আপনি টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি জানি কি জানেন? আমার একটা রিলেশন ছিল, একটু একটু তো এক্সপিরিয়েন্স আছেই। ওকে, চলেন হাঁটি ওদিকে। তো রিলেশনটা ছাড়লেন কেন? বিয়ে করলেন না যে ওখানে? তোমাকে আমি বারবার বললাম আমার ছোট বোন আসছে, তুমি ওকে রিসিভ করে বাসায় পৌঁছে দিয়ে তারপর ঢাকায় ব্যাক করবে, আর আমার বোনকে রেখে তুমি চলে গেলে। আপু আসলে আমার একদমই বিষয়টা মাথায় ছিল না। বুঝছো না? আর বলবেন না আন্টি, ড্রাইভারকে বলেছিলাম আমার বোনকে রিসিভ করতে, ও তাকে ফেলে রেখে চলে গেছে। এই যে ব্যাপার হলো, এটা নিয়ে মন খারাপ করে কিছু না, আমাদের গাড়ি তো আসছে নাকি। সামনে হ্যাঁ বলো। গাড়িটা নিয়ে একটু স্টেশনে যা। স্টেশনে কেন? ও বোন আস্তে আস্তে তাকে পিক করবে। ও সমস্যা নেই, আমি তাহলে গাড়ি চাবিটা কাউকে দিয়ে দিচ্ছি, তোমরা পাঠিয়ে দাও। হ্যাঁ? কাউকে কেন? আরে তো শালি হতে যাচ্ছে, ছোট বোনও বলতে পারিস, তো একদম আত্মীয়, একে কি কাউকে পাঠায় আনা যায়? তোমার সাথে আসলে কথা বলবো না, যাচ্ছে, আমি চেঞ্জ করি। এইবার মুখে হাসি ফুটেছে। থ্যাংক ইউ সো মাচ আন্টি, আপনি না থাকলে কি হতো। থ্যাংক ইউ সো মাচ আন্টি, থ্যাংক ইউ। এই মেয়ে, কি ব্যাপার? হাঁটি বলছো কেন? একটু পরেই তো মা বলতে হবে, অভ্যাস করো এখন থেকে। ভাইয়া আপনি এখানকার লোকাল? হ্যাঁ, আচ্ছা, 12টার ট্রেনটা কি এখন আসেনি? আসছে তো। কিন্তু কোনো যাত্রী দেখলাম না তো ভিতরে। রাত্রি তো যাত্রী ছাউনি দিয়েছে। যাত্রী ছাউনি? হ্যাঁ, কোথায়? সামনে। ও এখানে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। 5 টাকা, 5 টাকা, 5 টাকা, 5 টাকা, 5 টাকা। আরে ঘুমাইতেছি, শোন না। এই যে ম্যাডাম, আপনি পাগলের জায়গায় শুয়ে আছেন কেন? এটা তো পাগলের জায়গা, ঠিক আছেন তো আপনি? এই আমি কোথায় শুয়ে থাকবো না শুয়ে থাকবো কি আমি তোমার কাছে জিজ্ঞেস করবো? হ্যাঁ ওই এই এটা পুরাই পাগলামি শুরু করছে, এটা ভাগা এখান থেকে। এই ভাগেন এখান থেকে, ভাগেন। এই, আপনার নাম কি ফাইজা? রাইজার ছোট বোন ফাইজা? ফাইজা, মানসিক সমস্যা আছে ভাই, একটু একটু প্লিজ। মানসিক সমস্যা একটু দেখে রাখবেন না, পাগলের সাথে ঝগড়া করতেছে। চলুন। হ্যালো এই যে, হ্যালো ফাইজা, চলেন। আপনি সবসময় কেন বললেন যে আমার মানসিক সমস্যা আছে? আপনার প্রবলেমটা কি? না, ওদের সাপোর্টে না বললে তো আপনাকে ছাড়তাম। কিছু না কিছু একটা বলে আপনাকে ওখান থেকে বের করতে হতো। তারপরে আপনি আমাকে কি মানসিক রোগী বানাতে পারবেন নাকি? সরি সরি। কি খাচ্ছেন আপনি? কিছু না। মেল আসতেছে একটা। আপনি 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 দেন তো, বটল আমাকে দেন তো, স্মেলটা দেখি, দ্য ফুড জেল দেখি। আমি এটা ফেলেন ফেলেন ফেলেন। আমি বলতেছি কেন? কই নিয়ে যাও তুমি? এই যে আপনার কি যেন হয়েছে, ভাইয়া কমে জানি নিয়ে যাইতেছে। তো এই মেয়েকে, উনি ফাইজা, ফিয়ান্সের বোন। কিছু না, আত্মীয় আত্মীয়। এই মেয়ের কি হয়েছে? মানে একটু সিক, অসুস্থ। আপনি কি আমার গাধা পাইছে? হ্যাঁ, আপনি তো এই মেয়েরা অপহরণ করে নিয়ে যাইতেছেন। অপহরণ, হেল্প মি, হেল্প মি, অপহরণ। আপনি উল্টা পাল্টা বলতে, উল্টা পাল্টা খাইছে তো। আমি বলি কি? না না না, এটা ওঠাও ওঠাও।
তাহলে আপনি ওরে অপহরণ করেন নাই? জি না। ও আপনার কে হয়? শালি? জি। আরে এই কথা তো আপনি আগে কইবেন আমার। মুখে কি তালা দিয়ে দিয়েছিলেন? এখন আপনার সমস্যার সমাধান করতে গিয়ে আমি নিজেই সমস্যার মধ্যে পড়ে গেছি। ইসলাম, বসো বাবা, বসো। আমি আসলে তোমার সাথে একটা কথা বলতে এসেছি। তুমি তো জানো যে আমার দুটো মেয়ে, হ্যাঁ, আমার একটা মেয়ে যতটাই ভালো, আর একটা মেয়ে ঠিক তার উল্টোটা, মানে খারাপ বলছি না, কিন্তু ওর কিছু আচরণ একটু অস্বাভাবিক বাবা। ওর যদি কোনো অস্বাভাবিক আচরণ তোমার খারাপ লাগে বা লেগেছে কিনা, আমি সেই জন্য সরি বাবা, সরি বলতে এসেছি তোমার। প্লিজ 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 আন্টি, ডোন্ট বি সরি, ডোন্ট বি সরি। যদি এরকম কিছু হয়, তুমি নিজের মনে করে ম্যানেজ করে নিও, হ্যাঁ? আচ্ছা, আমি জানি তুমি কালকে রাতে অনেক কিছু ফেস করেছো। আসলে কিভাবে যে বলি, আমার বউয়ের ক্ষেত্রে একটা মানসিক সমস্যা আছে, এই জন্যই আমার মেয়েটা আজকে এরকম। তুমি কিছু মনে করো না বাবা, আমি তোমার কাছে সরি বলছি। সরি অলরাইট। কিছু মনে করো না বাবা। জি জি, সরি অলরাইট। ঠিক আছে বাবা। আমার আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলুন। কাল আপনার সাথে যা যা হয়েছে তার জন্য আমি সরি। হ্যাঁ সরি। আচ্ছা, আসলে আমার বাবা মা মানসিক সমস্যা? মানসিক সমস্যা না হলেও সমস্যা তো তাদের আছে, আর তাদের সমস্যার জন্যই আজ আমার বোনটা এমন। আচ্ছা, আমাদের বিয়েটা হোক, তারপর সবকিছুই খুলে বলবো। শিওর। পাওয়া বলি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ফ্যামিলির মানসিক সমস্যা আছে। মা, পাস, দুই বোন, দুটোই ঝামেলা। আমারও মাথা নষ্ট হয়ে গেছিল, পাগল তুলে চলে আসছি পাগল বিয়ে করতে, পুরো পাগল ফ্যামিলি। হ্যালো, হ্যাঁ 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 আসতেছি, হ্যাঁ হ্যালো। আছে আপনার ফুল জুস না, দেখেন না একটু প্লিজ। দেখলাম তো নাই। একটু দেন না। দেখেন, আমি তো আসলে সত্যি চাই না, আগে তো পারি না। আই ক্যান গিভ ইউ লাইক ওইটা কি ফুল জুস এটা? একটা বাংলাদেশি অথেন্টিক তালের জুস। হ্যাঁ, এটা খেয়ে তো একদম পুরো হারাই যাচ্ছি। হ্যাঁ, দেখছেন, এটা খাওয়া পর্যন্ত আপনি অনেক অন্যরকম একটা মানুষ হয়ে গেছে। আপনাকে একটা প্রশ্ন করি, আপনি ফুল জুস কেন খান? এটা আসলে ব্যাড ফর হেলথ। হ্যাঁ, আমি তখন মানে জাস্ট এইচএসসি পরীক্ষা দিলাম। পরীক্ষা শেষে আমাদের ফ্যামিলির একটা গেট টুগেদার ছিল, ওখানে আসলে অনেকে আসছিল, আমার কাজিনরা ছিল, কাজিনদের ফ্রেন্ডরা ছিল। কাজিনের একটা ফ্রেন্ড তার ফিয়ান্সিকে নিয়ে আসছিল, তো আমার ছেলেটাকে দেখে শুরু থেকে ভালো সুবিধা লাগে নাই। অনেস্টলি আমরা এখন পড়ে নামছি, অনেক মজা করতেছিলাম সবাই মিলে, ছেলেটা হয়তো পড়ে না, ওকে টাচ করলো, খুব ব্যাড টাচ। আই ফিল আনকমফোর্টেবল। আমি উঠে গেছি সাথে সাথে। হ্যাঁ, তুমি একটু পরে না, সবাই যখন ড্রিঙ্ক করা স্টার্ট করলো, আমাকে ওই ছেলেটাই এসে একটা জুস আর কি অফার করলো, বললো যে সরি এই জুসটা খাও। আমি জাস্ট খেয়ে ফেললাম পুরোটা। তারপর আমার বডি পুরো ব্যালেন্স, আই হ্যাভ নো কন্ট্রোল অন মাই সেলফ। ছেলেটা ওই মুহূর্তে আমাকে আবার ওইভাবে টাচ করা শুরু করলো, আমি না ওই মোমেন্টে আর রাখতে পারলাম না নিজেকে। আমি অনেক জোরে শাউট করলাম, সবাই একদম আমার দিকে অ্যাটেনশন। ছেলেটা তখন কি বলছে না, ড্রিঙ্ক করে উঠে নাকি জোর করে অনেক কিছু বলতেছিলাম। আমি আমার বাসার লোকজনকেও বললাম যে না, হি ওয়াজ লাইং, সে মিথ্যা বলতেছে, বাট আমার বাসার লোকজন কেউ আমার কথা বিশ্বাস করলো না। সেটা তো মারা উচিত, কিছু বলেন নাই? আমার মনে হচ্ছে যে ছেলেটাকে ধরে মারা উচিত। তারপর আমার যেটা দেখলাম যে ওই টাইপের ফ্রুট জুস খেলে খারাপ লাগে না, ভালোই লাগে। জুস খাওয়ার পরে আমি না অনেকটা নাম হয়ে যাই। আমি এই ধরনের এই ট্রমাটা আসলে কখনো কাটায় উঠতে পারি নাই, তো বিকজ আমার ফ্যামিলি আমাকে কখনো এই ব্যাপারটাতে সাপোর্ট করে নাই। ওরা সবসময় আমাকেই ব্লেম করছে যে আই মেড আ মিস্টেক, এটা আমার ভুল ছিল। আচ্ছা, আপনি কেন খাইতেছেন আজকে? কি হয়েছে আপনার? আজকে অনেক হ্যাপি থাকার কথা। আমার আম্মা আমাকে দেশে আটকায় দিচ্ছে,
আমাকে যেতে দিবে না বাইরে, জানা ছিল করছি। আরেকটা বড় বিষয় হচ্ছে আমি তো আসলে বাইরে বড় হয়েছি, মানে পড়ালেখা করছি। আমার যত ফ্রেন্ডরা ছিল, আমি যত মেয়েদেরকে চিনি, ওরা একটু ডিফারেন্ট। ওরা নিজেদেরকে হাইড করে না, তো ওদেরকে না ইজিলি দেখা যায়। আমরা যে বাংলাদেশের মেয়েগুলোকে আমি আমার জায়গা থেকে অত ইজিলি দেখতে পারি না। আমরা যে অনেক লিপস্টিক, অনেক মেকআপ, অনেক চিকিমিকির ভিতর না, মানে এটা কোথাও যেন হারায় আছে, বলে একটা করে একটা। আপনি রাইজাকে কেন বিয়ে করতেছেন? আর বাকির প্রেশারে Why you are marrying her? You should not. আমার কাকে বিয়ে করা উচিত, তাই না? Okay. হ্যাঁ হ্যাঁ, আমি দেখি আমি তো ওরকম না, আমি আমার সব জামা কাপড় এই কামিজ এই চমকি এগুলো ভালো লাগে না। আমার শরীর ঠিক অ্যালার্জি কাজ করে চলেন বিয়ে করে ফেলি। করতে এখন এখন একদম চলেন, হ্যাঁ চলেন বিয়ে করি। চলেন। আমি স্বামী, আমি ফাইজা। এই যে সুইমিং পুল, এই যে ফ্রুট জুস সব সাক্ষী রেখে আমরা 1,000 টাকা কামিন নামায় বিয়ে করতেছি। কবুল কবুল কবুল। কবুল কবুল কবুল। তাহলে তো আমি স্বামী হয়ে গেলাম না? আমি এখন বউ। She's good. কি রে, কি হয়েছে তোর? কই কিছু হয় নাই তো। কিছু হয় নাই। কেন কান্না করতেছিস, বলবি তো? লাইসা আমি মনে হয় প্রেমে পড়ছি। কি, তোর দ্বারা এটাও সম্ভব? যাই হোক, ছেলেটাকে ছেলেটা কে বলে কি লাভ, এখন আজকে বিয়ে হয়ে যেতেছে। তুই তোর দুলা ভাইয়ের কথা বলছিস না তো? না 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 না, ছেলেটা লন্ডনে থাকে, তো লন্ডনে থাকে। আর ওর সাথে কতদিন একটু কয়েকদিন আর কি চ্যাটিং করছি অনলাইনে, আর মনে হয় একটু ফ্রুট জুস বেশি খাইছি, প্রেম প্রেম লাগতেছে, বেশি ইমোশনাল লাগতেছে। তুইও না কখন যে কি করিস, তো টেনশনে পড়ে গিয়েছিলাম। আমি হ্যাঁ, কি অবস্থা? তুমি কি প্রিপারেশন নিচ্ছ? কিসের? যে কালকে রাতে ছিল না যে তুমি এরকম মেয়েকে বিয়ে করবে না, এরকম মেয়ে চাও না বিয়ে করতে, অন্যরকম পছন্দ তোমার। এরকম বলছিলাম? হ্যাঁ আচ্ছা, ওটা প্রপার সেন্সে ছিলাম না, তো এই জন্য তো বলছি। এখন তো রিয়েলিটিতে আছি, রাইট? রিয়েলিটি একটু অন্যরকম, বুঝছো? এতগুলো মানুষ ইনভলভ, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, রিং পড়া হাতে, এই অবস্থায় এখন আসলে আর কিছু করার নেই। আমরা দুইটা মানুষ যদি চায় একসাথে অ্যাডজাস্ট করে ভালো থাকতে পারে, আস্তে আস্তে হয়ে যাবে সব ঠিক। কি বলো? কালকে তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগছে, তুমি অনেক জোশ একটা মানুষ। আমার কাকে বিয়ে করা উচিত, তাই না? ওকে হ্যাঁ হ্যাঁ, ছেলেটাকে কে কে বলে কি লাভ, এখন আজকে বিয়ে হয়ে যেতেছে। একটা কথা বলতে চাচ্ছি, বলবেন? আমি বিয়ে করবো না। কি বলছিস তুই? তোকে কি জোর করে এখানে আনা হয়েছে? বিয়েতে তুই রাজি হয়েছিস, এই জন্য তোকে এখানে আনা হয়েছে। শোন, একদম সাফ একটা কথা তোকে বলে দিচ্ছি, তুই যদি এই বিয়ে নিয়ে কোনো সিন ক্রিয়েট করিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। বিয়ে করবো না কথাটা বলার সময়টা তুই পার হয়ে এসেছিস, এখন আর না করা যায় না। আমি এটা বলে থাকি। বলো কবুল। বলো মা কবুল। মাধব, কি বলতে চাচ্ছ? ওয়াশরুম, এই সময় ওয়াশরুম চাচ্ছে, কিসের ওয়াশরুম চাচ্ছে? ইমার্জেন্সি প্লিজ। আচ্ছা যাক না, ও জরুরি যেহেতু যাক। এই মেয়ে যাও, সাথে যাও।
আপা খেলো না ভাই? রাইসা পালাইছে? রাইসা পালাইছে মানে? কি হবে তাহলে? আমার ছেলে বিয়ে হবে না? রাখো না, কি বলে শুনি আমি। আমার মেয়েটা একটা দুষ্টু ছেলের সাথে টেলিফোনে কথা বলতো, কিন্তু এটাও জেনেছি 3 মাস আগে ওদের মধ্যে সম্পর্ক শেষ হয়ে গেছে। আজকে ওই ছেলেটার সাথেই আমার মেয়েটা চলে গেল। আপনার মেয়ের সাথে একটা ছেলের সম্পর্ক ছিল, এই কথাটা আমাদেরকে কেন জানাননি? আপা বিশ্বাস করেন, যদি আমি এতটুকু জানতাম আমি কিছুতেই গোপন করতাম না ব্যাপারটা। কে বিশ্বাস করবো আপনাদেরকে? এটা তো বিশ্বাস করার কিছু নাই। আপনার মেয়ে তো ঠিক চলে গেল। আপা আমার কি কম কষ্ট হচ্ছে আপনি বলছেন এভাবে? আমার মেয়ে চলে গেছে। প্লিজ প্লিজ আপনার একটু বসেন, একটু মাথা ঠান্ডা করে ভাবি। পারমিশন দিলে একটা কথা বলতে চাই। কি বলবি বলে ফেল। আমার মনে হয় যেহেতু রাইজা চলে গেছে, ও যার সাথেই গেছে যেখানেই গেছে আপনারা একটু যোগাযোগ করে ওকে মেনে নেন। পাশাপাশি এখানেও আজকে একটা বিয়ে হোক, তাহলে দুইটা ফ্যামিলি মুখ দেখাতে পারবো আর কেউ চিচিও করবে না। মেয়ে কোথায় পাবি? এটা কি হলো? যেটা আগে হওয়া উচিত ছিল, কোনটা? কোনো একজন ভদ্র মহিলা তার বোনের সাথে ওয়াশরুমে বসে বসে কথা বলছিল, কিন্তু কোনো একটা অলৌকিক কারণবশত আমার রুমটা ঠিক সেই ওয়াশরুমের রুমের সাথে লাগে। সব কথা শুনে ফেলেছি। কবুল কবুল কবুল।